কখনো কখনো মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটা স্বপ্নের রাজ্য এঁকেছে, যেখানে মেঘ নেমে আসে পাহাড়ের কোলে, ঝর্ণার সুরে জেগে ওঠে অরণ্য, আর সবুজের মাঝে হারিয়ে যায় পথের শেষ প্রান্ত। আজ আমরা পা রাখছি সেই স্বপ্নের রাজ্যে, 7 বনের একটি বন মেঘালয়ায়। এখানে পাহাড় শুধু দাঁড়িয়ে থাকে না, পাহাড়ের গায়ে গায়ে লেখা থাকে গল্প। কখনো মেঘের চাদরে ঢাকা রাস্তা, কখনো পাহাড় বেয়ে নেমে আসা অজস্র ঝর্ণা, আবার কখনো গভীর জঙ্গলের বুক চিরে এগিয়ে চলা অচেনা পথ। প্রতিটি বাঁকে যেন অপেক্ষা করে নতুন কোনো বিস্ময়। আজকের এই যাত্রায় আপনাদের নিয়ে চলেছি মেঘালয়ের সেই অচেনা অদেখা সৌন্দর্যের খোঁজে, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়কে আর প্রকৃতি ছুঁয়ে যায় মনকে। তাহলে চলুন শুরু করি আমাদের মেঘালয় অভিযান। বৃষ্টি ভেজা এক সকাল, আমি দাঁড়িয়ে কৃষ্ণনগর সিটি জংশনে। সাইরাং এক্সপ্রেসে চেপে শুরু হলো আমার মেঘালয় যাত্রা। ট্রেন ছুটে চলেছে একের পর এক স্টেশন পেরিয়ে। বৃষ্টির ছন্দে ট্রেনের ঝিকঝিক শব্দটা যেন এই যাত্রার নিজস্ব সুর হয়ে উঠেছে। আমাদের গন্তব্য গুয়াহাটি। পরদিন সকাল 5:35 এসে নামলাম গুয়াহাটি স্টেশনে। এই গুয়াহাটি হলো মেঘালয় অভিযানের প্রথম দরজা। নমস্কার, আমি সুদীপ্ত। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি গুয়াহাটি স্টেশনে। এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 5:30, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে। আমি এখন গুয়াহাটি থেকে সরাসরি চলে যাব শিলংয়ে। এটা হচ্ছে পল্টন বাজার মার্কেট। আমরা পল্টন বাজার মার্কেটটা পার হচ্ছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার করলেই শুরু হয়ে যাবে মেঘালয়। এখন আমরা আসাম রাজ্যকে বিদায় জানিয়ে প্রবেশ করতে চলেছি মেঘের শহর বা মেঘের দেশ মেঘালয়া রাজ্যটা। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 105 কিলোমিটার। ব্রেকফাস্টের জন্য একটা ধাবায় এসে থামলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। ব্রেকফাস্টের জন্য আমরা একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি। দেখুন, মেঘালয়তে কিন্তু খাবারের দাম প্রচণ্ড এক্সপেন্সিভ। আর আমরা যে প্যাকেজটা বুক করিয়েছি এর মধ্যে অনলি ফর ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে। তাও আজকে যেহেতু আমরা গুয়াহাটি থেকে রওনা দিয়েছি, তাই ব্রেকফাস্টটা আমাদের কালকে থেকে স্টার্ট হবে কমপ্লিমেন্টারি। আর আজকে কিন্তু আমাদের যাবতীয় ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, ডিনার আমাদের কিনে খেতেই হবে। এ দেখুন খাবারের দামটা জাস্ট একবার দেখুন। এই দেখুন, আমরা অর্ডার করেছি পুরি সবজি, দেখুন 120 টাকা। ছোলে বাটুরে আছে 140 টাকা, পনির ছোলে বাটুরে 180 টাকা। প্রত্যেকটা খাবারের দামই কিন্তু খুব এক্সপেন্সিভ। আলু পরাঠা সবজির সাথে 120 টাকা। ঠিক আছে, আপনি যেটাই দেখবেন প্রচুর এক্সপেন্সিভ। তাই সেইভাবে প্ল্যানিং করে কিন্তু আপনারা মেঘালয় বেড়াতে আসবেন। এই যে আমরা পুরি সবজি অর্ডার করেছিলাম, এরকম সাইজের 4টে আপনাকে পুরি দেবে। আর এই দেখুন, এই অল্প একটু একটু করে 2 রকমের আপনার সবজি, এই মটর, আলু মটর দিয়ে, আর একটা চাটনি। এর দাম নিচ্ছে 120 টাকা। শিলং ঢোকার ঠিক 30 কিলোমিটার আগে একটা সুন্দর অফবিট জায়গায় ড্রাইভার দাদা আমাদের নিয়ে এলো। জায়গাটির নাম মেঘালয়ের মিনি পেহেলগাঁও। আমরা এখন চলে এসেছি মিনি পেহেলগাঁও দেখতে। বর্তমানে এই জায়গাটি খুব পপুলার হয়েছে। শিলং যাওয়ার পথেই আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন, নয়তো শিলংয়ে থেকেও আপনারা এই জায়গাটাতে আসতে পারেন। জায়গাটা সত্যি অপূর্ব লাগছে, যাই বলুন। দূরে দেখা যাচ্ছে উমিয়াম লেক। এখন আমরা এসে পৌঁছালাম উমিয়াম লেক ভিউ পয়েন্ট। দেখুন,
এটা হচ্ছে উমিয়াম লেক ভিউ পয়েন্ট, বিস্তীর্ণ সবুজ পাহাড়ের রেঞ্জ আর তার মাঝখানে স্বচ্ছ নীল জলরাশি, অপূর্ব পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সামনে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। পেহেলগাঁও উমিয়াম লেক ভিউ পয়েন্ট ভিজিট করে সকাল 10টা নাগাদ এসে পৌঁছালাম ডন বস্কো মিউজিয়াম দেখতে। শিলং শহরের মধ্যেই অবস্থিত এই জায়গাটি। দেখুন আমি এখন চলে এসেছি শিলং থেকে ডন বস্কো মিউজিয়াম দেখতে। দেখি যদি ভিডিওগ্রাফি করতে দেয় তাহলেই ঢুকে দেখব, না ঢুকবো না। এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার। অ্যাডাল্ট 100 টাকা, স্টুডেন্ট 12 ক্লাসের ওপরে হলে 80 টাকা, 50 টাকা, চাইল্ড আপ টু 4 ইয়ার্স ফ্রি। আচ্ছা, এটা হচ্ছে টাইমিং। আমি একটু কথা বলে দেখছি যে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা। এমনি বাইরেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখুন আজকে ওয়েদারটাও বেশ ভালো। এই যে এটা হচ্ছে মিউজিয়ামে ঢোকার এন্ট্রান্স, এটা হচ্ছে প্রবেশ পথ। আমি মিউজিয়ামের ভিতরে জিজ্ঞাসা করলাম সিকিউরিটি গার্ডকে যে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা। ওনারা বললেন অ্যালাউ নেই, এই কারণেই আমি আর ঢুকলাম না। আপনারা আসতে পারেন, মিউজিয়ামটা বেশ ভালো ওনারা বললেন। অনেকটা বড় এরিয়া জুড়ে ক্যাম্পাস, জাস্ট অসাধারণ লাগছে দৃশ্যটা, কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। ওই দিকটাতে একটা সুন্দর চার্চ আছে, রাস্তাঘাট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এক টুকরো প্লাস্টিক চোখে পড়বে না আপনারা যখন মেঘালয় বেড়াতে আসবেন। মিউজিয়াম দেখে এবারে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার পুলিশ বাজার মেন রোড। আমাদের ওদিকে গাড়িটা পার্কিং করা আছে, এখানে ওয়ান ওয়ে রাস্তা, তাই আমরা এখন হেঁটে হেঁটেই হোটেলের দিকে এগোচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে রেনবো, একদম প্রপার পুলিশ বাজারের ওপরেই আমাদের হোটেলটি অবস্থিত। এই দেখুন এদিকটা হচ্ছে পুলিশ বাজার, পুলিশ বাজার মার্কেট। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রেনবো। এটা হচ্ছে রিসেপশন। আচ্ছা এক্সকিউজ মি, আমাদের বুকিং ছিল ট্যুর কিংডম, সুদীপ্ত বিশ্বাস। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার 97। এই আমি রুমে ঢুকলাম। এবার আপনারাই দেখুন রুমের কোয়ালিটি। আমরা আছি 3 জন। এইখানে ডাবল বেড আছে, আর এইটা হচ্ছে আপনার রুমের ইন্টেরিয়ার এবং ডেকোরেশন। দেখুন খুব সুন্দর, দুর্দান্তভাবে সাজানো। দেখুন এগুলো সব কাঠের ডেকোরেশন। আর এই দিকটাতে একটা ছোট্ট ঘর আছে, আর এই ঘরে এই দেখুন এখানে একজন শুতে পারবে সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে। ছোট্ট একটা বেড, যেহেতু আমরা 3 জন তো এখানে একজন আর এখানে 2 জন থাকতে পারবে। আচ্ছা এদিকে টিভি আছে, আর এদিকে একটা বসার জায়গা, সোফা আছে, ছোট একটা টেবিল আছে, ব্ল্যাঙ্কেট রাখা আছে। এখানকার ওয়েদার যথেষ্ট ভালো, তাই এসির প্রয়োজন পড়ে না এখানে। আচ্ছা ওয়াশরুমটা একটু দেখি কেমন। আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম, দেখুন গিজার রয়েছে, হ্যান্ড বেসিন আছে একটা। আমার তো বেশ দারুণ পছন্দ হয়েছে। পুলিশ বাজারের একদম কাছেই অবস্থিত হোটেল রেনবো। আপনারা বুকিং করাতে চাইলে স্ক্রিনে দেখছেন যে নাম্বারটা প্লে হচ্ছে, এই নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। মেঘালয়ের রাজধানী শহর শিলং, তাই এই শহরে জনসংখ্যা এবং গাড়ি ঘোড়ার চাপটাও যথেষ্ট বেশি। সন্ধেবেলা হাঁটা পথে চলে এলাম পুলিশ বাজার চকে। এই পুলিশ বাজারকে অনেকে শিলংয়ের ম্যালও বলে থাকে। রাত এখন 9:30। ডিনারে অর্ডার করেছিলাম ভাত, ডাল, ডিমের কারি। আজ শুভরাত্রি, আগামীকাল নিয়ে যাব মেঘ আর জলপ্রপাতের গ্রাম করংসুরিতে। সুপ্রভাত, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা এখন বেরিয়ে যাব মেঘালয়ের সাইট সিনের উদ্দেশ্যে। তার আগে এখন বড্ড খিদে পেয়েছে। আমাদের ব্রেকফাস্ট আমাদের রুমে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন
ব্রেকফাস্টে কি দিয়েছে, ব্রেকফাস্টে দিয়েছে পুরি আর এইখানে আছে সবজি। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি আসছে। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তাই আমরা রাস্তার উপরেই ওয়েট করছি। নমস্কার, সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমরা বেরিয়ে পড়লাম শিলং থেকে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। আর এই হচ্ছে প্রদীপদা। এই কটা দিন প্রদীপদা আমাদের সঙ্গে থাকবে এবং মেঘালয়ের যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো প্রদীপদা আমাদের ঘুরিয়ে দেখাবে। এবং আমি তো নিজে ঘুরবই এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো কেন মেঘালয়কে বলে মেঘের দেশ এবং ঝর্ণার দেশ। আপনারা আমার এই মেঘালয় সিরিজেই দেখতে পাবেন। দাদা, লাইটলুম ক্যানিয়ন যেতে কতক্ষণ সময় লাগবে? শিলং থেকে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট। আচ্ছা, শিলং থেকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে যাব, যার নাম হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। শিলং থেকে করংসুরি দূরত্ব 90 কিলোমিটার। করংসুরি যাবার এই রাস্তাতেই পড়বে মেঘালয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। মেঘালয়ের পাহাড়ি রাস্তা ধরে যত এগিয়ে আসছি ততই মনে হচ্ছে প্রকৃতি যেন তার লুকিয়ে রাখা সৌন্দর্যের দরজাগুলো একে একে খুলে দিচ্ছে। এখন বাজে সকাল 11টা। এসে পৌঁছালাম লাইটলুম ক্যানিয়নে। হঠাৎই চোখের সামনে খুলে গেল অসাধারণ দৃশ্য। এখানকার প্রবেশ মূল্য পার হেড অ্যাডাল্ট 30 টাকা। লাইটলুমে এলে আপনি দেখতে পাবেন হঠাৎ করেই যেন পাহাড়টা শেষ হয়ে গেল। তারপরেই গভীর খাদ, গভীরতা প্রায় 3400 ফুট। এখানে নেই কোনো শহরের ব্যস্ততা, আছে শুধু মেঘের আনাগোনা আর অপূর্ব নীরবতা। এটা হচ্ছে লাইটলুম ক্যানিয়নের একটা ওভারভিউ। আপনারা এতক্ষণে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে বুঝতেই পারছেন মেঘালয়ের অন্যতম সুন্দর জায়গার মধ্যে কেন এটিকে তুলে ধরা হয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু এখানকার ভিউ হয়ে উঠেছে একেবারে অসাধারণ। দেখুন, অপূর্ব লাগছে। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এদিকটা বোধহয় যাওয়ার রাস্তা বোধহয় আর নেই। আচ্ছা, এখানেই শেষ। এখান থেকে দৃশ্যটা জাস্ট দেখুন। দেখুন, মেঘালয় হলো এরকম একটা রাজ্য, আপনি বছরের যে কোনো সময় বা যে কোনো মাসে এলেই আপনারা এরকম ভিউ পাবেন। কখন যে অজান্তেই মেঘের ঢল ভিড় জমাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। দেখুন দেখুন কি সুন্দর দৃশ্য। কিছুক্ষণ আগেও এদিকটাতে প্রচুর মেঘ চলে এসেছিল, আবার বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করলাম। এখন আবার ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এখন ওই দিকটা দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এই কারণেই মেঘালয়কে বলে মেঘের দেশ। মেঘালয়ের খুব সুন্দরতম জায়গা এই লাইটলুম ক্যানিয়ন। এখানে রক অন পার্ট 2 মুভির একটি দৃশ্যের শুটিং হয়েছিল, তারপর থেকেই এই জায়গাটা ফেমাস হয়ে যায়। দেখুন, জাস্ট একবার ভিউটা আপনারাই দেখুন, আমি আর কি বলবো। দেখুন ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পাচ্ছিলেন এদিকে পাহাড়ের দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছিলাম। এখন দেখুন মেঘে পুরো ঢেকে গেছে সমগ্র পাহাড়। আর এই দেখুন, হাত বাড়ালেই ছুঁতে পাচ্ছি মেঘ। দেখুন, দেখলেন মুহূর্তের মধ্যে আবার জায়গাটা মেঘে ঢেকে গেল। এটাই হচ্ছে মেঘালয়ের বৈশিষ্ট্য। আপনারা মেঘালয় বেড়াতে আসুন, অপূর্ব এই স্বর্গরাজ্য নিজের চোখে এক্সপ্লোর করুন, দেখবেন আপনাদের দারুণ লাগবে। লাইটলুম দেখে একটা খুব সুন্দর সবুজ উপত্যকার সামনে এসে থামলাম। এটাই হচ্ছে মেঘালয়ের ভার্জিন নেচার, পিওর নেচার। দেখুন এত সুন্দর জায়গা, লোভ সামলাতে পারলাম না। এত সুন্দর জায়গা দেখে আমরা জাস্ট গাড়িটা থামিয়ে দিয়েছি এবং রাস্তার পাশেই এরকম উন্মুক্ত সবুজ ভ্যালি, নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। দেখুন ছোট ছোট ঘর রয়েছে, আর যেদিকে তাকাবেন দূরে
সবুজ ঢেউ খেলানো ভ্যালি, আর ভ্যালির ওপর দিয়ে মেঘের দল ভেসে বেড়াচ্ছে। কি বলবো, স্পিচলেস হয়ে গেছি। এত সুন্দর প্রকৃতি দেখে সত্যি স্পিচলেস হয়ে গেছি। বর্ষাকালে মেঘালয় ঘুরে দেখার মধ্যে একটা আলাদা মজা আছে। সেটা কি? সেটা হলো যেরকম জলপ্রপাতে প্রচুর জল দেখতে পাবেন, আর দেখতে পাবেন একদম কচি সবুজ ঘাস। বছরের যে কোনো সময় মেঘালয় বেড়াতে আসুন, ট্যুর কিংডমের শেখরদার সাথে যোগাযোগ করে এখানে আসুন। অপূর্ব পরিষেবা এবং অপূর্ব সুন্দর সুন্দর জায়গা আপনারা ঘুরে দেখুন। আচ্ছা প্রদীপদা, আমরা নেক্সট স্টপ কোথায়? নেক্সট আমাদের স্টপ হলো গিয়ে নার্তিয়াং টেম্পল। জুয়াইতে একটা প্রাচীন মন্দির আছে, শক্তিপীঠ। সেই শক্তিপীঠে আমরা দর্শন করতে যাচ্ছি। নীল আকাশে সাদা মেঘের ভেলা। আমরা যাচ্ছি নার্থিয়াং। সময় লাগবে ঘন্টা দেড়েক। এই আমরা পৌঁছালাম নার্থিয়াংয়ে জয়ন্তী টেম্পল। চলুন আপনাদের ঘুরে দেখাই মা জয়ন্তী টেম্পল। এই জয়ন্তী টেম্পল হলো মা সতীর 51টি সতীপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। ওই দেখুন ছোট্ট একটা বাচ্চা আমাদের দেখে মন্দিরের দরজা খুলে দিল। এই হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির। মন্দিরে ঢোকার পরেই মনটা একেবারে শান্ত হয়ে গেল। দেখুন এখানে মা সতীর বাঁ পায়ের থাই পড়েছিল। নার্থিয়াং দেখে নিন রক গার্ডেন। এইখানে এই রক গার্ডেনে এলে আপনারা পাথরের আকৃতিগুলোকে জাস্ট দেখুন। দেখুন পাথরের আকৃতিগুলোকে দেখেছেন? এর জন্যই এই জায়গাটা ফেমাস। এবারে যাচ্ছি একদম নতুন একটি স্পট ভিজিট করতে। জায়গাটির নাম পেডিন মুকিম। এই জায়গাটা রিসেন্টলি ওপেন হয়েছে। অপূর্ব জায়গা, বিস্তীর্ণ গ্রিনফিল্ড, বিরাট সবুজ উপত্যকা। এটা মেঘালয়ের একদম অফবিট একটা জায়গা। আপনারা নার্থিয়াং টেম্পেলে এলে আপনারা এই জায়গাটা ভিজিট করুন। রক গার্ডেন থেকে এই জায়গাটা একেবারেই সামনে, খুব ভালো লাগবে। আর এখানে আসার এন্ট্রি হচ্ছে পার ভেহিকেল 100 টাকা। জাস্ট একবার দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা। দেখুন যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। দেখুন এই দিকটা দেখুন কি দারুণ লাগছে। অফ, অসাম লাগছে, অসাম। পেডিন মুকিম দেখে এবারে লাঞ্চ টাইম। আপনাদের সাথে একবার মেনুটা শেয়ার করে নিচ্ছি। এখানে থালি সিস্টেম নেই, এখানে আপনাকে ইন্ডিভিজুয়াল আইটেম নিতে হবে। যেরকম ধরুন স্টিম রাইস 120 টাকা, জিরা রাইস 150 টাকা, রুই মাছ 2 পিস 200 টাকা, মানে এরকম আর কি। আপনাকে মিলিয়ে ঝুলিয়ে একটা থালি বানাতে হবে। দেখি আমরা কি অর্ডার করি। দেখুন আমরা অর্ডার করেছি 2 প্লেট স্টিম রাইস, হয়ে যাবে, আমাদের 3 জন আছি। আর এই হচ্ছে 1 প্লেট চিকেন কারি, 250 টাকা নিল এই প্লেটটা, আর এটা হচ্ছে 240 টাকা। এবারে আমরা প্রায় পৌঁছে গেছি জলপ্রপাতের গ্রাম করংসুরিতে। আমরা এখন আসলাম টার্সি ওয়াটারফল দেখতে। এখানে আপনার পার্কিংয়ের জন্য 30 টাকা লাগছে। করংসুরির খুব সুন্দর একটি জলপ্রপাত হলো টার্সি ওয়াটারফল। সেখানেই আমরা এসেছি। প্রবেশ মূল্য অ্যাডাল্ট 30 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা।
সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে শুরু হলো আমাদের অভিযান। জাস্ট দেখুন, টার্সি ওয়াটারফল যাবার ট্রেকিং রুটটা কঠিন হলেও এখানকার নেচার কিন্তু অসাধারণ। দেখুন কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই কারণেই মেঘালয়কে বলা হয় জলপ্রপাতের দেশ। টার্সি ওয়াটারফল প্রথম দর্শনেই আমাদের মন জিতে নিয়েছিল। টার্সি ওয়াটারফল থেকে আধ ঘন্টার রাস্তা করংসুরি গ্রাম। ঘড়িতে সন্ধে 6:30। সূর্যি মামা তার মলিন আলোয় গোটা পাহাড়িকে রাঙিয়ে তুলেছে। এখন আমরা এসে পৌঁছালাম ক্রাং সুরি। এখন সময় রাত 7টা। এই হচ্ছে আমাদের হোমস্টে ক্রাংসুরিতে, আর এই হচ্ছে রুম। যেহেতু আমরা 3জন আছি, এদিকে একটা বেড আছে আর এইদিকে আরেকটা বেড। এই বেডে 2জন শুতে পারবে এবং এই বেডে 1জন। আজ শুভরাত্রি। আগামীকাল শুরু হচ্ছে রুদ্ধশ্বাস মেঘালয় অভিযান। আমরা ওয়াটারফল যাবার জন্য ট্রেক শুরু করে দিলাম। গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা ধরেই আমরা এগোবো। সুপ্রভাত। আমাদের রুদ্ধশ্বাস মেঘালয় অভিযান শুরু। যাচ্ছি করংসুরি জলপ্রপাত দেখতে। ওয়াটারফল যাবার রাস্তাটি বেশ লম্বা, প্রায় ঘন্টা 2 সময় লেগে যাবে। এই দেখুন, এইটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট। দেখুন, এখান থেকে ক্রাংসুরি ওয়াটারফলের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে, তাই আমরা এখানে একটু দাঁড়ালাম। দেখুন, এইটা হচ্ছে আপনার ওয়াটারফলের ওপরের পার্ট, ওপরের দিকটা। আপনারা যদি কেউ স্নান করতে চান বা বোটিং করতে চান, তাহলে আপনাকে এই দিকটাতে আসতে হবে। এবার আপনারাই বলুন ওয়াটারফলটা কেমন লাগছে। পাহাড়ের ওপর থেকে নেমে আসা স্বচ্ছ জল এসে মিলেছে নিচের নীলচে সবুজ জলাধারে। দূর থেকে দেখে যতটা সুন্দর লেগেছিল, কাছে এসে এর সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। ঝর্ণার পেছন দিকটা যখন গেলাম, তখন সত্যিই ভাষা হারিয়ে ফেলেছিলাম। ভিউটা দেখো, ভিউটা দেখো। জাস্ট ভিউটা দেখুন আপনারা এখান থেকে, কি অসাম লাগছে। জলপ্রপাত দেখে ফিরে এলাম হোমস্টেতে। হোমস্টেতে এসে ব্রেকফাস্ট করে নিলাম। আচ্ছা, আমরা আর 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো ফিফি ওয়াটারফল। এখান থেকে কারাংসুরি থেকে ডিস্টেন্স হচ্ছে 12 থেকে 14 কিলোমিটারের মধ্যে। চলুন আপনাদের ফিফি ওয়াটারফল এ গিয়ে ঘুরিয়ে দেখাবো। মেঘালয়ের ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফলের মধ্যে কিন্তু এই ফিফি ওয়াটারফলটা পড়ে। আমরা ফিফি ওয়াটারফলে গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ওয়াটারফলটা দেখতে কতটা সুন্দর। এবারে যাচ্ছি মেঘালয়ের সবচাইতে সুন্দর জলপ্রপাত ফিফি ওয়াটারফল দেখতে। আজ ওয়েদার ভীষণ খারাপ, যখন তখন প্রবল বৃষ্টি নামতে পারে। ফিফি ওয়াটারফলে যাবার জন্য আপনাদের
সিন্ডিকেটের গাড়ি কাম গাইড নিতেই হবে, এটা বাধ্যতামূলক। চার্জ 1200 টাকা। আপনারা পুরো রাস্তা পায়ে হেঁটে গেলেও সেই 1200 টাকাই দিতে হবে। তাই আমি সাজেস্ট করছি আপনারা অর্ধেক রাস্তা গাড়িতে যান আর অর্ধেক পায়ে হেঁটে। ফিফি ওয়াটারফল যাবার রাস্তাটি এত সুন্দর যে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না যে পাহাড় আকাশ এখানে একসাথে মিলেমিশে একাকার, সীমাহীন সৌন্দর্য। মেঘালয়ের ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফলের মধ্যে কিন্তু এই ফিফি ওয়াটারফলটা পড়ছে। আপনারা জাস্ট এই সারাউন্ডিং ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন, এই দেখুন, এদিকটা দেখুন, ওফ দেখুন মেঘগুলো পাহাড়ের কোলে কেরম ভেসে বেড়াচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে। একটু আগেও ভীষণ বৃষ্টি হচ্ছিল, হেভি রেনফল হচ্ছিল। এখন ভগবান সহায় হয়েছে, বৃষ্টিটা এখন নেই, আছে হালকা হালকা পড়ছে। আর ওই যে দূরে রেনকোট পরা ওই দাদাই হচ্ছে আমাদের গাইড করছে। সাবধানে। লাঠি হলে ভালো হতো একটা, তাই তো দেখছি। ফিফি ওয়াটারফল যাবার রাস্তাটি অনেকটা লম্বা এবং দুর্গম। শারীরিকভাবে সক্ষম না হলে ঝর্ণার নিচ অবধি যাওয়াটা কিন্তু রিস্ক হতে পারে, বিশেষ করে বর্ষাকালে। কিন্তু আপনি যদি সকল বাধা পেরিয়ে একবার পৌঁছতে পারেন তাহলে যে দৃশ্যের সাক্ষী থাকবেন তা কোনোদিনও ভুলবেন না। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সকল বাধা অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি ঝর্ণার দিকে। অবশেষে দীর্ঘ রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি মেঘালয়ের প্রকৃত স্বর্গ ফিফি ওয়াটারফলের কাছে। আপনারাই কমেন্ট করে জানান কেমন লাগছে এই ওয়াটারফল। মেঘালয় অভিযানের পার্ট 1 এখানেই সমাপ্ত করছি। পরের এপিসোডে ঘুরিয়ে দেখাবো মেঘালয়ের আরও সুন্দর সুন্দর জায়গা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। নমস্কার।